হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল কর্পোরেট লাইফস্টাইল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন। চলুন তাহলে ব্লগটা স্টার্ট করা যাক। তোমার কিছু বলার আছে? ও এখন কিছু বলবে না, লজ্জা পায়, ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়। চলো, এখন বাজে প্রায় সন্ধ্যে 6টা। তো বেরিয়ে পড়েছি, কোথায় যাব না যাব সেটা দেখার জন্য, মানে সেটা জানার জন্য দেখতে হবে। চলুন তাহলে। আজকের ওয়েদারটা খুবই সুন্দর, বৃষ্টি ওয়েদার, খুব সুন্দর বৃষ্টি হয়েছে আজকে। কারণ মিডিলে যা গরম পড়েছিল, তো আজকে একটু বৃষ্টিটা হয়ে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে। চলো, এখন হেয়ার স্টাইল করে কোনো লাভ হয় না, কারণ হেলমেটটা পরার পর পুরোটা এতটাই চেপে যায় চুলটা, যখন হেলমেটটা খুলি দেখতে একদম জঘন্য লাগে। তার জন্য খুবই দুঃখ লাগছে। এইটুখানি বলতে পারি, আজকে মানে এখন যেখানে যাচ্ছি সেখানে এর আগে আমরা দুজনেই যাইনি। তুমি গেছো? না, ও যায়নি। তো হঠাৎ করে ডিসাইড হয়েছে আমাদের এরকম, এখন ইদানিং সমস্ত কিছু হঠাৎ হঠাৎ করেই হচ্ছে। তো চলো আমরাও ঘুরি আর তোমাদেরকেও ঘোরাবো আমাদের সাথে। আজকে আমরা চলে এসেছি স্টার মলে। মানে স্টার মলে এখানে আমি ফার্স্ট টাইম আসছি, আর এটা তো মধ্যমগ্রামে আছে। দেখি ভেতরটা কীরকম। পার্কিংয়ের পর এই জায়গাটা দিয়ে বেরায় বেসমেন্ট। অভি গাড়ি রাখতে গেছে, তো সেই জন্য আমি একটু বাইরেটা ভিডিও করে দেখাই সবাইকে। এই লিফটটা সুন্দর, যেখানে আমাকে নিজেকে দেখা যায় ওইদিকে তাকাও। আজকে আমরা এসেছি স্টার মলে কি দেখতে? ছাওয়া। আমি ছাওয়ার ট্রেলারও দেখিনি, কারণ আমার সাথে এরকমই হয়, আমি যে বইটা দেখতে চাই সেটা দেখা যায় না, যেটা দেখতে চাওয়া হয় সেটাই দেখা হয়। আমাদের 7টায় টাইমিং। চলো, আমরা সব সময় লেট। যেহেতু হাতে 10-15 মিনিট সময় ছিল, তার জন্য একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম, ভিডিও করেছি, তারপর কয়েকটা ফটো তুলেছি। তো একটু সেজে গুজে গেছি, মানে একটু ভিডিও ফটো হবেই, সেটা করাতে কেউ আটকাতে পারবে না। আর ফার্স্ট টাইম আসার মধ্যে যে বলবো এক্সপেকটেশনটা যেটা ছিল সেটা একদম পারফেক্ট ছিল, খুব ভালো লেগেছে আমার। তোমাকে ভিডিও এবার থেকে যখন আসবো, এবার থেকে ও ভিডিওতে আসবে না, আসবো কুম্ভ নাগাল্যান্ড। ওই সমস্ত এখানে পাবলিসিটি করে তো লাভ নেই, এখানে প্রচার করে লাভ নেই। আমার চ্যানেলে শুধু আমাকেই সবাই দেখবে, আমার বন্ধুরা কয়েকটা বন্ধু আছে। চলো ভেতরে ঢুকি। বুক মাই শো থেকে টিকিটটা কাটলে কি হয়, একদম মন পছন্দ একটা সিট পাওয়া যায়। আর একদমই আমরা সাইডে নিয়ে নিয়েছিলাম, সাইডে 4টে সিট ছিল, মিডিলের 2টো নিয়েছিলাম বলে আমাদের আশেপাশে আর কেউ বসেনি, একদম বিন্দাস বসে দেখেছি। আর সত্যি কথা বলতে, আমি যেটা আগেও বললাম, ট্রেলার আমি দেখিনি, এই সম্পর্কে কোনো আমার আইডিয়া ছিল না। এর আগে তো মুভি দেখেছি আমি, কিন্তু এই মুভিটার সম্পর্কে অতটা আমার সত্যি বলতে আইডিয়া ছিল না। কিন্তু স্টার্টিং থেকে একদম লাস্ট অবধি আমি কিন্তু একদম চোখের পাতা পড়ার মতন আমি সুযোগ দিইনি, এত মুভিটা ভালো লেগেছে। মানে সত্যি এই যে মানে হিস্ট্রিক্যাল যে মুভিগুলো, সবার যে একটা অবদান, এটা দেখলে না মানে গা একদম কাটা দেয়। আর মুভিটা সত্যি বলতে সেম একদম অ্যাকিউরেট ওরকম। বলো 10টা 10 মুভি শেষ হয়ে গেছে, এখন আমরা সবে মাত্র বেরিয়েছি। মুভিটা দেখে আমার গিয়ে গুগল করবো যে কী স্টোরি আছে, কারণ আমি যখন কোনো বই দেখি তারপরেই আমি গুগল করতে মনে পড়ে। চলো। বছর যদি দিল্লি আগা ছেড়ে থাকে অ্যাকচুয়াল জায়গা হোক, আস্তে আস্তে এরপর কি হয়েছে এইরকম। মোমো খাবে? হ্যাঁ পাবো এখন মোমো, 10টা তো আছে। চলো এখন মুভি দেখে বাড়ি ফেরা যাক, ইচ্ছা হচ্ছে একটু মোমো খাওয়ার। আমি কি এগিয়ে যাব? কারণ ওঠাতে প্রবলেম হবে। স্টার মলের এটা পার্কিং এরিয়া, ভালোই বড় সড়ো। প্রথমে তো ভেবেছিলাম যে পার্কিং আছে কিনা, কারণ ফার্স্ট টাইম আসছি, আর বাইরে সমস্ত গাড়িগুলো রাখা ছিল, বাট তারপরে দেখলাম আছে।
এইখানে বিট্টুদার বিয়ে হয়েছিল, কিন্তু হ্যাঁ সরি বউ ভাত। আমি না সবসময় ভাবতাম যে এই পরিণয় যেটা আছে সেটাতে লোক থাকে, কিন্তু না, ওটা পুরোটাই ফ্ল্যাটটা ফাঁকা। আরো বড় হচ্ছে আচ্ছা আচ্ছা, ভেবেছিলাম মোমো খাবো, কিন্তু কোনো দোকানই খোলা নেই, প্রায় 10:30 বাজে। সেই জন্য আমরা বাড়ি থেকেই খাওয়া দাওয়া করি। একদম রং বলে মানে যখন মল থেকে বেরিয়েছি হঠাৎ করে, তখন মনে হচ্ছে যে সোয়েটারটা পরে ভালো ডিসিশন নিয়েছি, এত ঠান্ডা লাগছিল। আর হলের মধ্যে টেম্পারেচারটা একদম নর্মাল ছিল, তো সেরকম প্রবলেম হয়নি। আর ম্যাক্সিমাম টাইমেই পিভিআর বলুন আইনক্সে বলুন এরকম প্রবলেম হয়, ঠান্ডা লাগে ভীষণ। তো সেই জন্য আমি আইনক্স লাগে না, তো সেই জন্য আমি ওকেও বললাম সোয়েটার পরতে, তো থ্যাংক ইউ বলবে বুঝলে। কিন্তু সিনেমা দেখে বেরিয়ে এত ঠান্ডা লাগছে, মানে হয় না সাডেনলি একটা নর্মাল টেম্পারেচার থেকে এরকম হঠাৎ করে ঠান্ডা, খুব ঠান্ডা খুব ঠান্ডা। যাক আর 2টো দিন মানে রোদ যে উঠেছিল, এখন 2 দিন একটুখানি ঠিক থাকবে। কালকেই রোদ উঠবে। কালকেই রোদ উঠবে। কালকে হোপফুলি বৃষ্টি না হলেই ভালো, বৃষ্টি হলে কাজকর্ম অনেক আটকে যায়। বৃষ্টি না হলেই ভালো, হালকা রোদ থাকুক, রোদে কাজ করা যায়, কিন্তু বৃষ্টিতে কাজ করা যায় না। আজকে কিন্তু বিয়ের বাড়ির ডেট আছে, মানে বিয়ে বা বউ ভাত, কারণ রাস্তা দিয়ে যেতে যেতে কত যে দেখেছি তার নেই ঠিক। আচ্ছা এই বিয়ের বাড়িতে ঢুকে খেয়ে নিলেও তো হতো গো। মানে বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হয়েছে, কিন্তু বিরিয়ানি খাওয়ার, কিন্তু কথা হচ্ছে যেখান থেকে ইচ্ছা ছিল প্রথমবার খাওয়ার, সেখানে হাড়ি ফাঁকা হয়ে গেছে। মানে এটা ভালোই বানায় হয়তো, তো চলো যদি ইচ্ছা হয় অর্ডার করা যাবে, আদারওয়াইজ ঘরে যা আছে সেটাই খেতে হবে। আছে মানে রুটি, আমার রুটি আর রুটি। এসে গেছি বাড়ি। আর মুভিটার রিভিউ যদি দিতে হয়, আমি বলবো ছাবা মুভিটা সবার দেখা উচিত, কারণ আমাদের হিস্ট্রি সম্পর্কে সবারই জানা উচিত, কত কিছু করে গেছে। আর মানে আমি সত্যি স্পিচলেস। এই ধরনের হিস্টোরিক্যাল মুভিগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে, বাট আমি রেকমেন্ড করব সবাইকে এই মুভিটা দেখার জন্য। সব থেকে তো লাস্ট সিনটার বিষয়ে কিছু বলার নেই, এতটাই কষ্টকর। সত্যি খুবই ভালো, যারা দেখছেন বা দেখেছো তারা জানো যে কী হয়েছিল মুভিটায়। আর যতটা না মুভিটাই দেখিয়েছে তার হয়তো 10 গুণ রিয়েলে হয়েছে। তো সেই জন্য রিকোয়েস্ট করবো সবাইকে মুভিটা দেখে আসো হলে গিয়ে। আর সবার জানা উচিত আমাদের হিস্ট্রি, সবাই কত মানে এই আজকে যে আমরা এত সুস্থ আছি, ভালো আছি, এই সুন্দর জীবনটা পেয়েছি, তার জন্য অনেকের অনেক কিছু অবদান, ইভেন এখনও অবধি। এসে একটু খিচুড়ি খেলাম, মা প্রসাদ এনেছিল। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর যারা এখনও ফলো করেননি, সাবস্ক্রাইব করেননি, তারা একটু সাবস্ক্রাইব আর ফলো করে দিন। কার জন্য ওয়েট করছেন? তো আজকের মতো তাহলে টাটা।